আজকে আমাদের এই অম্রপালি আম গাছটাকে একটা ভিআইপি আম গাছ বানাবো। ওই জন্য প্রথমেই চলে যাচ্ছি আমার বন্ধুদের বাড়ির পাশে একটা ভাইদের বাড়িতে। আর এখানে এসে বন্ধুকে নিয়ে চলে এলাম ওই ভাইদের বাড়ির সামনে। আর এখানে এসেই চোরের মতো গেটটা খুলে ঢুকে গেলাম ভাইদের বাড়িতে। আর এই ভাইদের বাড়িতে ঢুকতেই তোমরা দেখতেই পাচ্ছ যে চারিধারে কত রকম গাছ লাগানো। আর এদিকে দেখো গেটের ওপরে আঙুর ফল গাছ লাগিয়ে রেখেছে। আর আমি এসেছিলাম এখান থেকে 3-4টে আম গাছের ডাল নিতে। আর কি আম গাছের ডাল নিলাম সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলছি। তারপর ডালগুলো নিয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই আম গাছকে ভিআইপি করার জন্য মিস্ত্রি নিয়ে চলে এলাম আমাদের ছাদের উপরে। আর তারপর মিস্ত্রি আমার কাছ থেকে ডালগুলো নিয়ে তার মতো কাজ শুরু করে দিল। আর তোমরা তো এই মিস্ত্রিকে দেখে অনেকেই চিনতে পেরেছো যে এটা কে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই চাচতে ভাই। আর তোমরা তো ওকে মিস্ত্রি বলার কারণটা বুঝতেই পেরেছো। আসলে ও হচ্ছে গাছে কলপ বাঁধতে পারে। ওই জন্য আমাদের এই এক রকমের আম গাছকে 3 রকমের আম গাছ বানাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কলপ করার জন্য ডালগুলো রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা আগেই বলে দিই যে কলপ করছি ঠিক আছে, কিন্তু কলপগুলো সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ একটাই, ডালগুলোকে এনেছে দেখতে হবে। তো আসলে আমি তো জানি না যে কলপ বাঁধতে কেমন ডাল লাগে। তারপরও ও যেমনটা বলেছে অনেকটা তেমন ডালই আনার চেষ্টা করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে 2টো কলপ বাঁধা হয়ে গেছে। নিচের ডালটায় পাশাপাশি যে 2টো কলপ বাঁধলো ওই 2টো হচ্ছে কাটিমন আম গাছের কলপ। আর এবারে যে কলপটা করছে সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তারপর দেখতে দেখতে এই কলপটাও বাঁধা হয়ে গেছে। কলপ বাঁধা হয়ে গেলে একটা পিবি দিয়ে কলপগুলো ঢেকে দিল। আর কলপগুলো সাকসেসফুল হয়েছে কিনা আজ থেকে 10-12 দিন পরে গিয়ে ইনশাআল্লাহ দেখাবো। আর ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।